উত্তরবঙ্গে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জন্য জন বার্লা দাবিকে কার্যত ঘুরিয়ে সমর্থন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের ভোটে প্রতিনিধি হয়েছেন, তাই জনগণের আবেগকে তিনি সম্মান করেন। এ রাজ্যে কলকাতায় একটি ফ্লাইওভার তৈরিতে যা বরাদ্দ হয়, উত্তরবঙ্গের উন্নয়নে তা বরাদ্দ হয় না। শহীদ স্মরণ যাত্রায় মালদায় সে কথা বলেন নিশীথ প্রামাণিক। শহরের পুরাটলি বিজেপি কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনগণের ভোটে প্রতিনিধি হয়েছেন, তাই জনগণকে সম্মান জানানো কর্তব্য, এমনটাই বলেন তিনি। সিবিআই তদন্ত করছে, একাধিক টিম রাজ্যে এসেছে। আপনারা কতটা আশাবাদী সিবিআই তদন্ত নিয়ে, এবং রাজনৈতিক স্বার্থে সিবিআই ব্যবহার এটাও বারবার অভিযোগ করেন? দেখুন, মহামান্য উচ্চ আদালতের নির্দেশে যে সিবিআই তদন্ত হচ্ছে এটা আপনারা সবাই জানেন, এবং মহামান্য উচ্চ আদালতের এই ঐতিহাসিক রায়কে আমরা স্বাগত জানাই, আমরা সম্মান করি। বাংলায় যেভাবে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে এই সম্বন্ধে আমরা যতটা অবগত, আপনারা সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন আপনারাও অবগত। কোনো সাংবাদিক বন্ধু আপনারা এগুলোকে বিস্তারিত দেখিয়েছেন, আবার কোথাও কোথাও গিয়ে আপনাদের কণ্ঠকেও রোধ করা হয়েছে, এটাও আমরা জানি। আজকে স্বাভাবিকভাবেই পেশার কারণে, পেশাদারিত্বের কারণে অনেককে অনেক রকমের ভূমিকা অবলম্বন করতে হয় ঠিকই, কিন্তু মানবিক দিক থেকে কিন্তু আপনারাও, আমি এই ব্যাপারে বিশ্বাসী যে মানবিক দিক থেকে আপনারাও মহামান্য উচ্চ আদালতের এই যে ঐতিহাসিক রায়, এই রায়কে আপনারাও সমর্থন করেন, আপনারাও সম্মান করেন। প্রথমেই সমস্ত সাংবাদিক বন্ধু যারা রয়েছেন প্রত্যেককে স্বাধীনতার ৭৫তম বছরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা শহীদ সম্মান যাত্রা আমরা দ্বিতীয় পর্বে, অর্থাৎ আমরা প্রথম গত ১৭ তারিখ থেকে শুরু করেছিলাম দার্জিলিং জেলা থেকে। দার্জিলিং হয়ে, জলপাইগুড়ি হয়ে, আলিপুরদুয়ার হয়ে, কুচবিহার হয়ে আজকে শহীদ সম্মান যাত্রার দ্বিতীয় পর্বে আমরা মালদা থেকে আমরা শহীদ সম্মান যাত্রা শুরু করতে চলেছি। এই শহীদ সম্মান যাত্রা মালদা হয়ে, দক্ষিণ দিনাজপুর হয়ে, উত্তর দিনাজপুর হয়ে এই শহীদ সম্মান যাত্রা শেষ হবে। বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের পরবর্তী সময়ে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতৃত্বরা শহীদ হয়েছেন, প্রত্যেককে সম্মান জানানো, তাদের পরিবারের পাশে থাকবার সংকল্প এবং সেই সঙ্গে সঙ্গে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা, এটাই শহীদ সংকল্প, শহীদ সম্মান যাত্রার মূল উদ্দেশ্য। আমরা আজকে এই মালদা জেলা কার্যালয় থেকে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানিয়ে আমরা এই যাত্রা কিছুক্ষণ পূর্বেই শুরু করলাম, এবং এরপরে আমরা মালদা জেলার আজকের কর্মসূচি মালদা জেলার 4টি বিধানসভাতে গিয়ে শহীদদের পরিবারের সঙ্গে দেখা করে এবং শহীদের পবিত্র জন্মভূমিকে প্রণাম করে আমরা আজকের আমাদের কর্মসূচি সম্পন্ন করব, এবং আগামীকাল দক্ষিণ দিনাজপুর এবং পরবর্তী দিনে উত্তর দিনাজপুর আমরা এই শহীদ সম্মান যাত্রা এগিয়ে। সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত আছেন, জেলা সভাপতি সম্মানীয় গোবিন্দচন্দ্র মন্ডল মহাশয় উপস্থিত আছেন, এই গোটা উত্তরবঙ্গের সম্মানীয় দাদাদের উপস্থিতিতে আজকে সাংবাদিক সম্মেলন। এরপরে আমরা আর সাংবাদিক সম্মেলনে যাব। আপনাদের সাংবাদিক বন্ধুদের যা যা প্রশ্ন আপনারা সেটা করতে পারেন। সারা ভারতবর্ষে মানুষের কাছে একটা পরিচিত ঘটনা, বাংলার এই পোস্ট পোল ভায়োলেন্সের ফলে যে হিংসা হয়েছে, যেভাবে মা বোনদের সম্মান লুট করা হয়েছে, যেভাবে
বিরোধী দল শুধু ভারতীয় জনতা পার্টি নয়, সাধারণ মানুষকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। বহু মানুষ, বহু কার্যকর্তা এখনও ঘর ছাড়া রয়েছেন, তারা বাড়ি ফিরতে পারেননি। বহু আমাদের সহকর্মী, সহযোদ্ধাদের হত্যা করা হয়েছে। আজকে সারা ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি রয়েছে, প্রত্যেকের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। বহু রাজ্যে বহু রাজনৈতিক দল রয়েছে যারা দ্বিতীয়বার ক্ষমতায় এসছেন, কিন্তু কোথাও এই ধরনের পোস্ট পোল ভায়োলেন্স দেখা যায়নি। আজকে মালদা জেলার কথা বললেই গা শিউরে ওঠে। আমাদের কোনো কার্যকর্তার মুখের ভেতরে রিভলভার ঢুকিয়ে দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, কাউকে বা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। রেহাই পায়নি 9 বছরের শিশুও, যাকে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি কিছুদিন পূর্বেই দুজন মেধাবী ছাত্রকে কতটা নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকবার কারণে তাদেরকে একই দড়িতে ঝুলিয়ে দিয়ে মেরে ফেলা হয়। এই নিষ্ঠুর আচরণ, এই পাশবিক আচরণ বাংলার মানুষ এর পূর্বে কখনো দেখেনি। আমাদের এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা। তুলেছেন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উত্তরবঙ্গ পৃথক রাজ্য হোক, আপনি কি মনে করেন, আপনার মতামত? দেখুন, ব্যক্তিগত মতামত এক একজন এক এক রকমভাবে দিতেই পারে। আমি ব্যক্তিগত মতামতের সপক্ষে বলছি না, কিন্তু আমরা জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি। জনগণ আমাদেরকে আজকে তারা নির্বাচিত করেছে বলেই আমরা জনপ্রতিনিধি হয়েছি, এবং আমি মনে করি গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে। তাই আজকে আপনি প্রশ্ন করছেন যে কেউ কেউ বলছে, আমার কথা হচ্ছে এই প্রশ্নটা উঠছে কেন? আজকে স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে কলকাতার একটা ফ্লাইওভারের যা বাজেট থাকে, পুরো উত্তরবঙ্গ উন্নয়নের সেই বাজেট থাকে না। সেই ক্ষেত্র থেকেই কোথাও একটা প্রশ্ন থেকেই যায়। উন্নয়নের দিক থেকে যদি প্রশ্ন করেন, আমি বলবো যে উত্তরবঙ্গে যে উন্নয়ন হওয়ার কথা ছিল বা উচিত ছিল উন্নয়ন করা, সেটা করা হয়নি। স্বাভাবিকভাবেই জনগণ আমাদেরকে যেমন নির্বাচিত করে জনপ্রতিনিধি করেছে, জনগণের যদি যে সেন্টিমেন্ট, জনগণের যে আবেগ, সেই জনগণের সেন্টিমেন্ট বা আবেগের কখনোই আমরা বিপক্ষে থাকব না। আমরা সবসময় জনগণের আবেগ যেদিকে থাকবে, আমরা জনপ্রতিনিধি হিসাবে তাদের আবেগকে সম্মান। যে উত্তরবঙ্গের উন্নয়ন করতে গেলে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা উচিত। দেখুন, আমার মনে করায় বা আমার না মনে করা কিছু এখানে তফাৎ হবে না। জনগণ যা চাইবে, গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে, এবং জনগণ যা চাইবে ভবিষ্যতে হয়তো জনগণের রায়কেই আমরা দেখেছি যে প্রত্যেকটি জায়গায় জনগণের রায় মেনে নিতে হয়। আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি, আমরা এর আগে 3টি আমাদের বিধায়ক ছিল, আজকে লড়াই করে আমরা প্রায় 77টি বিধানসভায় আমরা জয়লাভ করেছি। দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করেছে, জনগণের রায় মেনে নেওয়া হয়েছে। বলেছি, জনগণের যে আবেগ, জনগণের যে সেন্টিমেন্ট, তাকে আমরা নিশ্চয়ই সম্মান জানাবো, এবং আমার মনে হয় প্রত্যেকটি জনপ্রতিনিধির জনগণের যে আবেগ তাকে সম্মান জানানো উচিত। ব্যক্তিগত মতামতের ব্যাপার ব্যক্তিকেই প্রশ্ন করা উচিত। আমি জনগণের সার্বিক জনগণের যে সেন্টিমেন্ট, আবেগ, তাকে আমি নিজেও যেমন সমর্থন জানাই এবং সম্মান করি, আগামী দিনেও সম্মান জানাবো, সম্মান করব। উত্তরবঙ্গের উন্নয়নের সাথে কি করা উচিত দাদা? উত্তরবঙ্গের উন্নয়নের সাথে কি করা উচিত, তাহলে কি মনে করেন আপনি? এতদিন পর্যন্ত যা যা করা হয়নি উত্তরবঙ্গে, সেই কাজগুলো করা উচিত। এবং আমরা দেখেছি এর আগে যে গত 2014 সালে এইমসের অনুমোদন দেওয়ার পরেও
রায়গঞ্জে সেই এইমস হয়নি। রাজ্য সরকার চাইলে সেই সময় রায়গঞ্জে এইমস করতে পারতেন, কিন্তু কোনো এক অজানা কারণে সেটা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় করা হয়। আমরা সেখানে করা হোক, ডেভেলপমেন্ট হোক, তাতে কোনো আপত্তি নেই। আমার মনে হয় উত্তরবঙ্গের মানুষের সেই ঘটনা কোনো জায়গায় সেন্টিমেন্টে লেগেছে, এবং প্রকৃতপক্ষে রাস্তাঘাট থেকে শুরু করে আমরা যেখানে যখনই গিয়েছি আমরা দেখেছি যে উন্নয়ন আরও বেশি হতে পারত। মানুষের স্বার্থে, মানুষের জন্য, মানুষের আবেগকে সম্মান জানিয়ে আমার মনে হয় আরও বেশি বেশি করে উন্নয়ন করা প্রয়োজন। আপনি কি উন্নয়নের জন্য কিছু কর্মসূচি নেক্সট কোশ্চেন আর কি বলবো? এর বক্তব্যকে সমর্থন করছেন? দেখুন, জনগণ তার না, দেখুন, জনগণের আবেগকে আমরা সম্মান জানাই, জনগণ তো আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছে। সেটা সময় আসলে বলে। দাবি কি বৈধ? দেখুন, বৈধ অবৈধ বলে কোনো কথা নেই। আজকে যখন গোর্খাল্যান্ডের দাবি উঠেছিল, সেই দাবিকে আংশিকভাবে সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেখানে জিটিএ করার কথা ভেবেছিল। তো দাবি উঠতেই পারে, এবার সেটা কতখানি সম্ভব হবে সেটা জনগণ, গণদেবতার রায় সেটা প্রমাণ। আপনি তো সহস্রত্ব রয়েছেন, আপনার মতামত আমার মতামত, আমি জনগণের আবেগের সঙ্গে রয়েছি। উচিত হবে কি অনুচিত? উচিত অনুচিত বলে কোনো কথা নেই। জনগণের আবেগকে সম্মান জানানো, এটা আমি মনে করি শুধু আমি নই, প্রত্যেকটি জনপ্রতিনিধির কর্তব্য এবং দায়িত্ব। নেক্সট কোশ্চেন। দেখুন, আমরা সবসময় অন্তর্বর্তী সুরক্ষা আরও বেশি মজবুত করবার ক্ষেত্রে ভারত সরকার অত্যন্ত দায়িত্ব নিয়ে ভাবছে, এবং আমরা চাইছি যে রাজ্য প্রশাসন আরও বেশি বেশি করে আমাদেরকে সহযোগিতা করুক, যাতে আমরা দেশের এবং এই অঞ্চলের অন্তর্বর্তী সুরক্ষাকে আমরা আরও সুনিশ্চিত করতে পারি। হয়ে রয়েছে এই নির্বাচন নিয়ে আপনাদের স্ট্যান্ড কি মনে করছেন? দেখুন, যেখানে রাজ্য সরকার বারংবার উপনির্বাচনের কথা বলছেন, আপনি যে প্রশ্ন করলেন, আমি বলবো রাজ্য সরকারের এটা সম্পূর্ণই নির্বাচন কমিশনের, তারাই ঠিক করবেন যে কবে নির্বাচন হবে, কবে হবে না, এটা আমার বলবার অধিকার নেই। তবে আমি বলবো যে যারা শুধুমাত্র বিধানসভা উপনির্বাচনের কথা বলছেন, তাদের এটা ভাবা উচিত সমস্ত রাজ্যে, সারা রাজ্যে, পশ্চিমবঙ্গ ব্যাপী যতগুলো পৌরসভা রয়েছে, কর্পোরেশন রয়েছে, সাধারণ মানুষ কতটা হয়রানির শিকার হচ্ছে। সাধারণ মানুষ কাউন্সিলরকে খুঁজে পাচ্ছেন না, সাধারণ মানুষের ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে, জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে, তাদের বিভিন্ন কাজের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে। সমস্ত পৌরসভা কর্পোরেশনগুলোকে একেবারে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছে, যেখানে আমি মনে করি যে রাজ্য সরকার তাদের ভাবা উচিত যে পৌরসভাগুলোর নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন জায়গায় নাগরিক পরিষেবা বিঘ্নিত হলেও অভিযোগ জানাবার কোনো জায়গা সাধারণ মানুষ খুঁজে পাচ্ছে না, সাধারণ নাগরিকরা খুঁজে পাচ্ছে না। বিধানসভা উপনির্বাচন যেমন প্রয়োজনীয় বলছেন, যারা বলছেন তাদেরকে বলবো যে পৌরসভা এবং কর্পোরেশনের জন্য আপনারা নির্বাচনের দিনক্ষণ স্থির করুন। এটা বাংলার লোকের, বাংলার সাধারণ মানুষের, বিভিন্ন পৌরসভার কর্পোরেশনের নাগরিকদের। দেখুন, আপনারা জানেন যে ভারত সরকার এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তা ভাবনা করছে, এবং যারা এখনো পর্যন্ত, এতদিন পর্যন্ত যারা ছিলেন তাদেরকে বেশিরভাগকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে, ভারতে নিয়ে আসা হয়েছে, এবং এখনো পর্যন্ত যারা যোগাযোগ করবার চেষ্টা করছেন, আমরা অতি সত্বর
তাদেরকেও দেশে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করব। ওই যে পশ্চিমবঙ্গে কতগুলো দাদা পশ্চিমবঙ্গে কতগুলো দেখুন, এক্স্যাক্ট সংখ্যা এই মুহূর্তে হয়তো বলছি না, কিন্তু কিছু লোক যোগাযোগ করেছে যাদেরকে আমরা নিরাপদ আশ্রয় খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সিদ্ধান্ত নিয়ে কিছু ভাবছে ভারত সরকার আফগানিস্তান ইস্যুতে সিদ্ধান্ত নিয়ে দেখুন, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে নিশ্চয়ই ভাবছে ভারত সরকার, চিন্তা ভাবনা করছে এবং সময় আসতে পরে নিশ্চয়ই আপনাদের সম্মুখে উন্মোচিত হবে। বলছি দাদা, আফগানিস্তান ইস্যুতে আপনাদের সরকারের স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, সরকারের যা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে তা এটা সরাসরি আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হবে এবং আপনাদের লুকিয়ে তো কোনো কিছু করা হবে না, আপনাদের কাছে তো কোনো কিছু, সব কিছু আপনাদের সম্মুখেই উন্মোচিত করা হবে, সব জানিয়ে দেওয়া হবে। এই সাংবাদিক সম্মেলনে শহীদ সম্মান যাত্রা আমরা করতে যাচ্ছি, এখানে ঠিক সিএ এর বিষয়টা আপনি প্রশ্ন করেছেন, কিন্তু আপনাদেরকে বলতে চাই যে সঠিক সময়ে সাংবিধানিক নিয়ম মেনেই সমস্ত কিছু করা হবে এবং সব ব্যাপারেই একটা ফেডারেল স্ট্রাকচারের বিষয় থাকে, সেগুলোকেও সব মাথায় রেখে মেনেই মান্যতা দিই। মাননীয় জন বার্লা মহাশয় যা বক্তব্য রেখেছেন একেবারেই তার ব্যক্তিগত বিষয়। আমি কারো ব্যক্তিগত মন্তব্যের বিশ্লেষণ আমি করতে চাই না। আমি বারংবার বলেছি, সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের সেন্টিমেন্টকে আমরা যেমন সম্মান করি, আগামী দিনেও করব এবং প্রত্যেকটি জনপ্রতিনিধির উচিত জনগণের সেন্টিমেন্টকে সম্মান দিয়ে চলা। জন বাংলার বক্তব্যকে দল কি সমর্থন করে? নমস্কার, আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন নতুন বাংলা। নতুন বাংলা নিউজের নতুন পেজ এক্ষুনি লাইক ও ফলো করুন। আপনার এলাকার খবর এবার আপনার হাতের মুঠোয়, তাই এক্ষুনি নতুন বাংলা নিউজের নতুন পেজ লাইক ও ফলো করুন। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস, ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। দেরি না করে আজই আসুন নিবেদিতা প্রাইভেট লিমিটেডে আর পেয়ে যান আপনার সব সমস্যার সমাধান। আপনার একটি সিদ্ধান্ত আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎকে পাল্টিয়ে দিতে পারে। आग को फैलने से रोकना मुश्किल है पर नामुमकिन नहीं। अब फायरवॉल टेक्नोलॉजी के साथ सेंचुरी प्लाई आग से बचाए। অথরাইজড ডিলার আপনাদের চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। মোবাইল 9732856236। চাকদা প্লাই সেন্টার, কেবিএম। গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং স্যার। দিশানি, কি হলো, চোখ ডলছো যে? স্যার, মোবাইলের দিকে বেশিক্ষণ তাকালে চোখ জ্বালা করে যে। বাবাকে শিগগির বলো চাকদায় মডার্ন অপটিক্সে নিয়ে যেতে। ডিজিটাল স্ক্রিন থেকে নির্গত হার্মফুল ব্লু রে অনলাইন পড়াশুনো আর কাজকর্মে চোখের ক্ষতি করছে না তো? সেফ থাকুন, ব্লু রে ফিল্টার লেন্স যুক্ত চশমা ব্যবহার করুন। আজই যোগাযোগ করুন চাকদহ মডার্ন অপটিক্স।